যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। বলছি দিদি পেনিস মানে কি নুনু তো? আরে সায়ক দাদা কিভাবে ঘটেছিল এই ঘটনাটা, নর্মাল না সিজারে? এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। বলছি ভাই সায়ক, এখন তো নিচের পেনিসটা কেমন আছে? চক্রবর্তী থেকে খান এনে লাগিয়ে দিচ্ছে কি? সব্যসাচীর বহু মেয়ের সাথে অ্যাফেয়ার, আমার কাছে কোনোদিন অর্থটা ম্যাটার করেনি। তোমার কাছে যেমন অর্থটা ম্যাটার করেনি আর ওদের কাছে অর্থটা ম্যাটার করেনি, ওই একই। তো কেমন আছো সবাই? আবার শিখেছি আমি তোমাদের হাসাতে প্রেজেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং আর এন্টারটেইনিং ক্যারেক্টার ছেলে মানুষ। তো আজ এমন জনদেরকে নিয়ে কথা বলবো যাদের জীবন মানেই কন্টেন্ট। দু ভাই শুনলে মন ল্যাংটা কেটে গেছে ঘ্যামটা ঘ্যামটা। চলো শুরু করা যাক। তো আমি কোনো কাদা চেটাচেটি চাইনি, কিন্তু আমার সীমাটা এবারে শেষ। আচ্ছা বেশ, ওদের নামে করে দাও না কেস, আসলে তোমাদের সবারই ক্যারেক্টারলেস। তো আমি এটা শেষ চাই এবারে। আরে বুঝতে পারছি না, শুরু থেকে শুরু করলে একটু ভালো হয়। শুরু থেকে শুরু করতে হয় একটু। হ্যাঁ, সব্যসাচীকে বিয়ে করার আগে আমার বিয়ে ছিল। হ্যাঁ বিয়ে ছিল, কিন্তু একটা দুটো না, চারটে মারা। কি বলছিস তুই? হ্যাঁ এটাও সম্ভব, কিন্তু একে ছাড়ার কারণটা কি? তার পুরনো এক্স গার্লফ্রেন্ডের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো, যেগুলো আমাকে দেখাতো। তা বলি নর্মাল না এইচডি? আমি পারি না আর পারি না। এবং সেগুলো ছিল ওর ফ্যান্টাসি, লোককে দেখিয়ে সেক্স করতে হবে। আর তুমি মেনে নিয়ে সেগুলো করেও নিলে, তাই তো? ফ্যান্টাসি, আমি এগুলোকেই ভাবতাম বোধহয় নর্মাল। হ্যাঁ তুমি এইগুলোকে ভাবতে নর্মাল না? মানে ভাই কেউ একটা মানে নিজের বর তার এক্স গার্লফ্রেন্ডের সাথে সে করছে প্লাস ভিডিও তুলছিস, তোমাকে দেখাচ্ছে, তোমার কাছে লাগে এটা নর্মাল? তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। সবই নর্মাল, তুমি শুধু মনে হয় অ্যাব নর্মাল। কে ঠিক বললাম? আমার পাশে অন্য মেয়েকে শুয়ে সেক্স, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। আর এগুলো তুমি দেখলে আর ভিডিও করে নিলে? লেওড়া কেউ আমাকে ডিস দাও, খেয়ে মরে যায় না? আটকে উঠছে না? হ্যাঁ খুব জল আটকে গেছি, এবার লিভার থেকেও খক খক সাউন্ড আসছে। যে আজ ওই মেয়েটাকে নিয়ে আয় আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। সে যতই বলুক তুমি শোয়াতে না তো। আমি তাই করে গেছি বোকার মতন। আর যদি আমার বউ থাকতো না, তাহলে আমার গলা টিপে মেরে দিত। আমি নিজে রেকর্ডিং করেছি। তুমি থ্রিজাম করতে করতে রেকর্ডিং করেছো? যে তোমার স্বামী তার পরনে কোনো বস্ত্র নেই, তোমার নিজের পরনে কোনো বস্ত্র নেই, আর তোমার স্বামীর গার্লফ্রেন্ডের পরনেও কোনো বস্ত্র নেই। তোমরা তিনজন মিলে কি ভেবেছিলে বলা যে হলিউড লেভেলের মুভি বানাবে? নীল ছবি উইথ সুস্মিতা অ্যান্ড সব্যচাঁটি, তার লেহড়ার নাম। আর সমস্তটা নাটক আপনারা দেখেন। আমি লাস্ট তোমরা না খুব বাজে, শুধু ওর নাটকটাই দেখতে পাও। দাঁড়াও একটু চিড়ে দিচ্ছি, আমার অডিয়েন্সরা ভিজিয়ে জল খাবে। সালা চিড়ে ভেজানো কান্না। ঠিক বলেছো। বাচ্চা হয়েছিল আমার। তার কারণটা হলো, হ্যাঁ তার কারণটা হলো, আরে উল্টো পাল্টা ভেবো না, আমি খৈনি বানাচ্ছি গাইস। তুমি বলো আমি খৈনিটা বানিয়ে নি। বলো। ডিভোর্সের আগে পর্যন্ত সাহেব চক্রবর্তী আমাকে বুঝিয়েছে, দেখ আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই সেটা আমাদের বিজনেস, এর থেকে বেরিয়ে যাস না। আরে এ সায়ক, দিদি তো গত থেকে সত্যবার করছে, দিদিকে থামা, নালে তো তোরা এবার পাবলিকের কাছে কেলানি খাবি না। মানে এ কেমন মনোভাব যে তার বউকে বলছে যে একটাই বউ দেখতে দেখতে একটা বোর হয়ে যায়, তাই একটা মেয়ে দরকার ঘক ঘক করার জন্য। মানে একটি বউকে নাকি দেখতে দেখতে বোর হয়ে যায় মানুষ, তারপর নাকি অন্য মেয়েকে ফ্যান্টাসি নিয়ে আসলে নাকি একটা সম্পর্ক আবার
দাম্পত্য সম্পর্ক নাকি ঠিক থাকে। ওরে বাবা রে বাবা রে বাবা। আমি সেটাকেই সত্যি ভাবতাম। হ্যাঁ ভাববেই তো, তুমি তো একবারে ভাজা মাছের গাঁটটা উল্টে খেতে পারো না। 4টে বিয়ে করা অপরাধ না 10টা মানুষের সাথে লিভ ইন করাটা অপরাধ? দুটোই সমান। তুমি টি20 খেলো বা টেস্ট ম্যাচ, দুটোতেই খেলতে হবে। সেটা আমার জানা নেই। বউর সামনে অন্য মেয়ের সাথে শোয়াটা কি অপরাধ, নাকি আমি বাচ্চা চেয়েছি এটা আমার অপরাধ? তোমার সব থেকে বড় অপরাধ তুমি স্কিপ করছো, সেটা ভিডিওতে দেখা যাচ্ছে। একটু ভালো করে পড়ো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এই দিদি যে এইখানেই ঠকছে তা নয়, এর আগেও যে বিয়েটা করেছিল সেখানেও ভাই ঠকেছে। সেখানে গিয়ে আমি জানতে পারি যে আমার বরের গার্লফ্রেন্ড আছে, তার বাবাকে তাড়াতাড়ি বলবে কি ভূত পেয়েছে আমার। স্যাটিসফাই করার জন্য একটা বাঙালি বউ দরকার ছিল। আচ্ছা, যাকে বিয়ে করেছিল তার নাকি একটা গার্লফ্রেন্ড আছে, প্লাস ওর বাবাকে স্যাটিসফাই করার জন্য একটা বাঙালি বউ লাগবে, আর তুমি সেখানে চলে গেলে। আবার তাহলে শুরু থেকে বলি। কাজের লোক ছাড়িয়ে দিয়ে, যেরকমটা আপনারা সিনেমায় দেখেন না। হ্যাঁ, এখানে তো সিনেমাই হচ্ছে। সিনেমার নাম হলো শ্বশুরের নুনু খ্যাপারে, আর দিনে দিনে চেঞ্জ করা ভাতারে। তো আমি সৎ, আমি পরিশ্রম করেছি। হ্যাঁ, প্রচুর পরিশ্রম। 4-5টা বিয়ে করা কি চারটিখানি কথা নাকি? আমি পরিস্থিতির শিকার হয়েছি প্রতিটা মুহূর্তে, কিন্তু আমি হার মানিনি। হার মানবে না কোনোদিন, এগিয়ে যাও। বিয়ে করার ওয়ার্ল্ড রেকর্ডটা যদি তোমার নাম হয়ে যায় তবুও হার মানবে না। আমরা দেখতে চাই পৃথিবীর প্রতিটা কোণে কোণে যেন তোমার বর থাকে। যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। বলছি দিদি, পেনিস মানে কি নুনু তো? আরে সায়ক দাদা, কিভাবে ঘটেছিল এই ঘটনাটা? নর্মাল না সিজারে? এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। বলছি ভাই সায়ক, এখন তো নিচের পেনিসটা কেমন আছে? চক্রবর্তী থেকে খান এনে লাগিয়ে দিচ্ছি কি? সব্যসাচীর বহু মেয়ের সাথে অ্যাফেয়ার। আমার কাছে কোনোদিন অর্থটা ম্যাটার করেনি। তোমার কাছে যেমন অর্থটা ম্যাটার করেনি, আর ওদের কাছে অর্থটা ম্যাটার করেনি, ওই একই। এদের লাগ লজ্জা বলে কিচ্ছু নেই। মানে এরা সোশ্যাল মিডিয়াতে সব কিছুই বলতে পারে, সব কিছু করতে পারে। তো আমি আর পাচ্ছি না আজকের জন্য এতটাই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে গিয়েও। 2000 সাবস্ক্রাইবারের খুব কাছে আছে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। দেখার জন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ, টাটা। নেক্সট পার্ট চাওয়ার জন্য সেটাও কমেন্ট করো।